ডিসেম্বর সংসদে হামলার যে খবর তা পরতে পরতে পেঁয়াজের খোসার মতো বেরোচ্ছে। তদন্ত যত হচ্ছে, সংসদে হামলায় অন্যতম ধৃত সাগর শর্মা, তার আত্মহত্যার পরিকল্পনা ছিল সংসদের সামনে। কথা বলবো প্রতিনিধি রাজীবের সঙ্গে। এ কি কথা? আত্মহত্যার পরিকল্পনা, আমরা প্রথম থেকেই বলছিলাম রাজীব যে একেবারে পূর্ব পরিকল্পিত ছিল গোটা বিষয়টা। তার মানে আত্মহত্যার পরিকল্পনা ছিল। তাহলে কি হলো বিষয়টা? দেখো, এখানে মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শেষতম ব্যক্তি ললিত ঝা। আর সবাইকে গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদ করে সাগর শর্মা, যে কিনা ঝাঁপ দিয়েছিল এই লোকসভার দর্শক আসন থেকে, তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তা হলো সে সাগর শর্মার গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল। তাদের এরকমই পরিকল্পনা ছিল যে সংসদ চত্বরে গায়ে আগুন লাগাবেন, সংসদ চত্বরের বাইরে গায়ে আগুন লাগাবেন, যেখানে সুযোগ পাবেন বিজয় চকে গিয়ে হলেও গায়ে আগুন লাগাবেন। এবং গায়ে আগুন লাগালে ঘটনাটা আরও বেশি আন্তর্জাতিক মিডিয়া, জাতীয় মিডিয়া তো বটেই, আন্তর্জাতিক স্তরে ব্যাপারটা ছড়িয়ে পড়তো। মূলত দৃষ্টি আকর্ষণ। কিন্তু সেক্ষেত্রে আত্মহত্যার পরিকল্পনা ছিল কিনা সেটা একটু সন্দেহজনক। তার কারণ তারা এমন একটি রাসায়নিক জেল খুঁজছিলেন, যে রাসায়নিক জেল গায়ে মেখে আগুন দিলে তাতে কিন্তু আগুনে পুড়বে না শরীর, অথচ গায়ে আগুন জ্বলবে। অর্থাৎ ভিজুয়ালি খুব সুন্দর হবে, ছবিটা দারুণ দেখাবে, দৃশ্যটা ভালো হবে, কিন্তু মানুষের কোনো ক্ষতি হবে না। যেমন ছিল স্মোক ক্যানে মানুষের ক্ষতি হবে না, কিন্তু দৃশ্যটা ভালো হবে, রং ছড়িয়ে যাবে, তাই তো রাজীব? একদমই কিন্তু বাদ সাধলো সেখানে অনলাইন পেমেন্ট করে কেনা, অর্থাৎ অনলাইনে সেই প্রোডাক্টটি তারা কিনে উঠতে পারেননি। আর সেই জন্যই তাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে স্মোক ক্যানে। এবং স্মোক ক্যান নিয়ে আমরা দেখেছি তারা রঙিন স্মোক ক্যান নিয়ে সংসদের ভেতরে উড়িয়ে দিয়েছে সেই স্মোক, যেটা সাধারণত পার্টিতে, বার্থডে পার্টি বা অন্যান্য উৎসবে ব্যবহার করা হয়, সেই স্মোক নিয়ে তারা গিয়েছে। কিন্তু এখানে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা যাদের ছিল, তাদের কত বড় সেই পরিকল্পনা এবং আগে থেকে সেই নীল নকশা তারা তৈরি করেছিল, দিল্লি পুলিশকে ভাবাচ্ছে এই তথ্যগুলি। এবং জিজ্ঞাসাবাদ এখনো চলছে, সেক্ষেত্রে সেই জিজ্ঞাসাবাদ থেকে আরো নতুন তথ্য। বড়সড় বিষয়, এত কিছু পরিকল্পনা